পর্তুগিজ রেসিডেন্স পারমিট অর্থাৎ পর্তুগালের যে টিআরসি কার্ড আছে এটা দিয়ে আপনি কতদিন পর্যন্ত বাংলাদেশে যেয়ে থাকতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ভিতরে থাকা এই একটা কনফিউশন যে পর্তুগালের যে রেসিডেন্স পারমিটটা আপনার আছে এটা নিয়ে আপনি বাংলাদেশে কতদিন যেয়ে থাকতে পারবেন, এই কনফিউশনটা আজকে পরিষ্কার করার চেষ্টা করব। তো ভিডিওটা একটু বড় হবে, আশা করি সবাই মনোযোগ দিয়ে বা কষ্ট করে একটু দেখবেন। তো প্রথম কথা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশি হন তাহলে আপনি আপনার যতদিন ইচ্ছা ততদিন আপনি বাংলাদেশে যেয়ে থাকতে পারবেন। আপনার বাংলাদেশে থাকা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা কখন হয়? সমস্যাটা হয় যখন আপনি আসলে ফের পর্তুগালে বা ইউরোপে ব্যাক করবেন, তখন যেই আপনার প্রবলেমটা হয়। আসুন জিনিসটা ক্লিয়ার করি বা পরিষ্কার করে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আইমা তার যে অফিসিয়াল পোর্টাল আছে সেখানে স্পষ্ট করে বলে দিয়েছে যে আমি আপনাদের পড়ে শোনাই কি বলেছে। ও direito de residencia mantém-se até 6 meses após a data de válido de cartão। অর্থাৎ আইমা বলে রেসিডেন্সি নিয়ে যে কোনো হিসাবেই 6 মাস একটা গুরুত্বপূর্ণ সীমা। অর্থাৎ আপনি আপনার যে রেসিডেন্স কার্ডটা আছে, অর্থাৎ আপনার যে টিআরসি কার্ডটা পর্তুগালের আছে, এটা দিয়ে আপনি বাংলাদেশে যে 6 মাস কোনো ঝামেলা ছাড়াই থাকতে পারবেন। এখন প্রশ্ন আসে যে 6 মাসের বেশি যদি আমি থাকি প্রবলেমটা কি হবে? 6 মাসের বেশি যদি আপনি থাকেন তাহলে আইমা এও বলে দিয়েছে যে আইমা আপনার যে টিআরসি কার্ডটা আছে 6 মাসের বেশি সময় আপনি থাকলে সেটা বাতিল করার ক্ষমতা রাখে। প্লাস আপনি যখন এটা রিনিউয়ের জন্য যাবেন, সাপোজ আপনি ফার্স্ট কার্ডে গেছেন, সেকেন্ড কার্ডটা যখন আপনি রিনিউয়ের জন্য যাবেন, তখন আপনার রিনিউয়ে যে কোনো ধরনের প্রবলেম হইতে পারে বা আইমা যে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাহলে সোজা কথায় বলা যায় যে 6 মাস পর্যন্ত আপনি থাকতে পারবেন। এর চাইতে বেশি যদি থাকতে যান নর্মালি সমস্যা হবে। এখন অনেকে আসলে বলে যে ভাই আসলে আমার 6 মাসের বেশি সময় থাকতে হবে, কোনো প্রয়োজন আছে বা যে কোনো কিছু আছে যার জন্য আমাকে 6 মাসের বেশি থাকতে হবে, সেই ক্ষেত্রে কি করতে পারেন? তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনারা যদি 6 মাসের বেশি সময় আপনাকে থাকতেই হয় কোনোভাবে, যদি আপনি সেখানে থেকেই যান, তাহলে চেষ্টা করেন একটা ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আসার, অর্থাৎ একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসার, যেখানে অ্যাটলিস্ট ডাক্তার আপনাকে এই সার্টিফাই করবে যে আপনি অসুস্থ ছিলেন, সামহাউ আপনি আসার যোগ্য ছিলেন না অথবা ফ্লাইটের যোগ্য ছিলেন না, এই ধরনের কোনো একটা মেডিকেল সনদ আপনি নিয়ে আসেন। এইটা আপনাকে আপনার ইমিগ্রেশনের জন্য যেমন হেল্প করবে, ঠিক তেমনিভাবে আপনি যখন কার্ড রিনিউ করতে যাবেন তখন আপনাকে অনেক বড় হেল্প করবে। তো ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিও। তো যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, আর আশা করি এই ভিডিওটা দেখার পরে আর এই জিনিসটা নিয়ে কারোর আর কোনো কনফিউশন থাকবে না। এরপরেও যদি কনফিউশন থাকে, ডোন্ট হেজিটেট টু কন্ট্যাক্ট মি। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই।